আমরা আমাদের আলোচ্য লীলায় প্রবেশ করি। মহাপ্রভু আমাদের জন্য একটা বন্যা এনেছেন। আজকাল চারিদিকে কত বন্যা দেখা যায়, কিন্তু মহাপ্রভু আমাদের জন্য যে বন্যা এনেছেন সেই বন্যায় ভাসিয়ে তিনি আমাদেরকে কৃতার্থ করেছেন, অমানুষ মানুষ হয়েছে মহাপ্রভুর প্রেম বন্যায়। আচ্ছা, বন্যায় চললে কি হয়? লোকে কাদা ঘাটাঘাটি করে। যদি কারোর গায়ে কাদা নাও লাগে, বন্যায় পড়লেই কিন্তু কাদা লেগে যাবে। তেমনি মহাপ্রভু, এদিকে মায়ের একটা মহাপ্রভু আমাদের জন্য যে বন্যা এনেছেন সেই বন্যায় তিনি আমাদেরকে ভাসিয়ে আমাদের কৃতার্থ করেছেন। মহাপ্রভুর বন্যা এমন বন্যা, কারোর গায়ে যদি কাদা লেগে থাকে, মহাপ্রভুর বন্যায় পড়লেই সব কাদাটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের গায়ে তো কাদা আছে, কাদা লাগানো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত রকমের কাদা লেখা আমরা ঘুরছি। কিন্তু একবার যদি মহাপ্রভুর কন্যা এমন, যদি কারোর গায়ে কাদা লেগে থাকে, তার সব কাদা মহাপ্রভুর বন্যায় পড়লে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেই প্রেম বন্যা প্রধান মাধ্যম হল এই সংকীর্তন। এই কীর্তন গানের যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন নূতন করে, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনব। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। তা তিনি বাংলা থেকে বৃন্দাবনে যাবার জন্য মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন। সেটা অবশ্য সন্ন্যাসের পর, কিন্তু সন্ন্যাস নিয়ে মহাপ্রভু যখন পুরীতে চলে গেলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, তারপর বাংলায় এসে তিনি বৃন্দাবনে যাবেন এরকম ঠিক করলেন। বৃন্দাবনে যেতে গিয়ে মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন। তখন বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী এবং তার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। সেই রূপ সনাতনকে কৃপা করার জন্য কিন্তু মহাপ্রভু মালদায় গেছিলেন। মালদা তখন গোটা ভারতে, গোটা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, আরেকটা হচ্ছে ঢাকা। তখন কিন্তু গোটা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেখানে মহাপ্রভু গেছিলেন। সেখানে যখন পদ্মা নদীতে মহাপ্রভু স্নান করেছিলেন, সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, 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 ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান। এমন সময় মহাপ্রভু একটা অদ্ভুত নাম ধরে ডাকতে লাগলেন, নরু নরু রে নরু। মহাপ্রভু কাকে ডাকছেন? আমরা যারা রয়েছি, আমরা তো সবাই সবাইকে চিনি। আমাদের মধ্যে কারোর নাম নরু নয়, তাহলে মহাপ্রভু কার নাম ধরে ডাকছেন? প্রভু, আপনি কার নাম ধরে ডাকছেন? আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়। হ্যাঁ,
এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে। আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। সে কি বলল, যে ছেলেটা জন্মই আপনি তার নাম ধরে রাখছেন? তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা নদীর উপরে একটু দাঁড়াও। আমার পদ্মা নদীতে বেশ কিছু ব্যক্তিগত কাজ আছে। ভক্তরা সকলে সরে গেল। না ভেজলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর করে আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে। এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে এই আমার অশ্রু জল না, আমার বুকের ভেতর যে জমাট বাঁধা কৃষ্ণকে, সেই কৃষ্ণকে বিগলিত হয়ে অশ্রুরূপে বাইরে আসছে। আমি তোমার জলে মিশিয়ে দিলাম। যেদিন নরোত্তম তোমার নদীতে প্রথম স্নান করতে আসবে, সেই দিন আমার প্রেম তুমি আমার প্রেম তুমি মহাপ্রভু বললেন, যেদিন নরোত্তম তোমার নদীতে প্রথম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তাকে দেবে। এগুলো অদ্ভুত কথা, অলৌকিক কথা, সাধারণ মানুষের বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ঘটেছে। পদ্মা নদী বলছে, ওগো মহাপ্রভু, হে নরোত্তম, আমি কেমন করে চিনব, কেমন করে আমার নদীতে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, স্নান করতে আসে, বলো বলো
তোমাকে আমি কেমন করে চিনব, কেমন করে চিনিব। এইটা কিন্তু একটা দামি কথা। পদ্মা নদীতে হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে চিনবে কি করে? মহাপ্রভু বললেন, শোনো পদ্মা, তাকে চেনার একটা উপায় বলে দিচ্ছি। নরোত্তম যেদিন প্রথম তোমার নদীতে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। যার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম, যাহার পরশে তুমি অধিক ছড়িবা, যাহার পরশে তুমি অধিক ছড়িবা, যাহার পরশে তুমি অধিক ছড়িবা, যাহার পরশে তুমি অধিক ছড়িবা। আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা। আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দেবা। সেদিন তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। সেদিন তোমার তরঙ্গ বাড়বে, সেদিন তোমার তরঙ্গ বাড়বে। ওই নরোত্তমে পরশে, কি বলে? নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ে ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। পদ্মা নদী মনে মনে চিন্তা করছে, বাবা কবে নরোত্তম আমার জলে স্নান করবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন না নরোত্তম আমার কাছে আসছে ততদিন আমি এই গৌর প্রেম লাভ করি। আমি গৌর প্রেম ধনী ধনী হলাম, গৌর প্রেমে হলে ধনী হলাম। আমি গৌর প্রেম ধনী
সনাতনের সঙ্গে দেখা করলেন এবং সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন, আপনি এখান থেকে ফিরে যাবেন। পরবর্তীকালে আপনি যখন বৃন্দাবনে যাবেন, আপনি জঙ্গলের পথে বৃন্দাবনে যাবেন। তাই মহাপ্রভু পরবর্তীকালে যখন বৃন্দাবনে যান, ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে কিন্তু বৃন্দাবনে গেছিলেন মহাপ্রভু। আর এদিকে পদ্মা নদীর জলে এই যে মহাপ্রভুর প্রেম মিশে রইল, এই পদ্মা নদীর তীরে যে রাজবাড়ি, সেখানকার রাজা হচ্ছেন কৃষ্ণ দত্ত। রাজশাহীর রাজাকে যারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ম্যাপটা ভালো জানে, তারা একটু চিন্তা করে, যেখানে পদ্মা নদী শেষ হচ্ছে, সে যে জলভূমি, ঠিক তার ওই পাড়টা একটু এগিয়ে গেলে রাজশাহী জেলা, আর সেইখানকার রাজা হচ্ছেন কৃষ্ণ দত্ত। তার পুত্র রূপে জন্মগ্রহণ করল নরোত্তম। নরোত্তম জন্মিলেন কৃষ্ণ ধনের ভাগে, এবার রাজার ছেলে হয়েছে বলে সারা রাজ্যেরই একটা আনন্দ। কোন দেশে যদি রাজপুত্র জন্ম নেয়, দেশের লোকের আনন্দ হবে না? তা আমাদের পাড়া থেকে তিনি গেছেন রাজপুত্র দেখতে। এনাকে একটু জিজ্ঞাসা করি, রাজপুত্র কেমন হয়েছে? এই দিকে আসেন। রাজপুত্র দেখতে তো হাজার মানুষ গেছেন, আপনিও গেছেন, রাজপুত্র কেমন লাগলো? বলছে ভালো না, কালো হয়েছে। রাজপুত্র কালো হয়েছে, সেই জন্য বলছে ভালো হয়। এই দেখুন, এই সমস্ত লোকগুলোকে বলে বিশ্বলিঙ্গ। বিশ্বলিঙ্গ কেমন হয় জানেন? একজন আছে বিয়ে বাড়িতে নেমন্তন্নতে খেতে যায়, আর খেতে গেলে কিছু না কিছু একটা নিন্দে করবে। কোনদিন বলবেন সুস্থটা একদম ভালো না, অন্যদিন বলবে মুখের ডায়েটটা একদম খারাপ হয়েছে, অন্যদিন বলবে এটা খাওয়া যাবে না। মানে নেমন্তন্ন বাড়িতে গেলেই কোনো না কোনো একটা বদনাম করবে। এবার একটা নেমন্তন্ন বাড়িতে গেছে, কোনোটাই খারাপ হয়, সব আইটেম খুব ভালো হয়েছে, সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার সেই লোকটাকে গিয়ে ধরেছে যে নেমন্তন্ন বাড়িতে আজকে সব রান্না খুব ভালো হয়েছে, সকলে প্রশংসা করতে করতে যাচ্ছে, তা আপনার কি মনে? তখন সেই লোকটা বলছে, সবাই যখন ভালো বলছে ভালোই হয়েছে, তবে এত ভালো ভালো সেখানে বলছে এত ভালো ভালো। এই সমস্ত বিশ্বলিঙ্গ লোককে দিয়ে বড় মুশকিল। শুনুন মশা, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাবা হলেও তত টাকাই। কৃষ্ণ ধনের ঘরে
নাই রে অডলীরা সীমা নাই রে ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো বাহুগুলি ধ্বনি করে ভক্তগণ বাহুগুলি ধ্বনি করে ভক্তগণ আনন্দময় ধরে না আনন্দময় ধরে না রাজপুত্র হলো বলে আনন্দময় ধরে না রাজপুত্র হলো বলে আনন্দময় ধরে না এবার রাজপুত্র হয়েছে বলে সারা রাজ্যের লোক আনন্দ করছে, কিন্তু রাজা মশাই চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। রাজা মশাই চিন্তা করছে আমার ছেলে বড় হয়ে সে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই ছোটবেলা থেকেই তার ভালো জায়গায় শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। তাই রাজা মশাই চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। তখনকার দিনে রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। সেই কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়ের কাছে গেলেন রাজা মশাই। পণ্ডিত মশাই, দয়া করে আপনি আমার ছেলের শিক্ষার দায়িত্বটা গ্রহণ করুন। পণ্ডিত মশাই বললেন, শুনুন রাজা মশাই, আমি আপনার কথা রাখতে পারি। এই যে মাইনা আচ্ছা মাইনা গল্প করবেন। পণ্ডিত মশাই বললেন, শুনুন রাজা মশাই, আমি আপনার কথা রাখতে পারি, কিন্তু আপনার ছেলে রাজা বলে, রাজার পুত্র বলে তার কিন্তু আলাদা সুযোগ আমি দিতে পারব। আমি সব ছাত্রকে যেমন পড়াই ওকেও তেমন পড়াই। আপনার ছেলের মেধা যদি ভালো থাকে নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। রাজা মশাই বললেন, তাহলে আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসি। পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ ওকে আজকে আপনি নিয়ে আসেন। এবার রাজা মশাই বলছে, তাহলে আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসি। পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ ওকে আজকেই নিয়ে আসেন, ওর একটু ছোট্ট করে আমি পরীক্ষা নিব। রাজা মশাই এবার নরোত্তমকে নিয়ে এসেছে পণ্ডিত মশাই কাছে। কৃষ্ণদাস পণ্ডিত মহাশয় বললেন, নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে আওয়া কাকু শিখেছ? নরোত্তম বলছি, হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বাড়িতে মায়ের কাছে আওয়া কাকু শিখেছি। আচ্ছা এই না, কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখা, খ দিয়ে কিছু একটা লেখা, গ দিয়ে কিছু একটা লেখা, লিখে আমাকে জমা দাও, আমি একটু ঘুরে আসি। নরোত্তম সেই কাগজ আর কলম পথে কি লিখলেন? এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের রচনা। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে করিলে খোল করতা, খেলিবার করিলে করিলে খোল করতা, গড়াগড়ি জল প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে
এই বানানটা লিখতে গেলে ওই হর্ষ দিয়ে লিখতে হবে। ও উচ্চ স্বরে কালের প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে করে প্রভু জীবের লাগিয়া। তারপর কি চেতন পরাণ জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করলেন জীবে কৃষ্ণ নাম দিয়া। তারপরে কি আছে? তোমরা এখনো আমার কথা শিখবে? ছল ছল করে নিমিতে জল ঝরে, চল চল তরয়াটি জল গোদে। তারপর ছয়বার মেয়ে থাকি জগৎ পবিত্র হইল গৌর পদে মনে, জগৎ পবিত্র হইল গৌর গৌরবনে। ঝলমল 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 করে একটি নিমিতে ঝড় ঝরে, বড় করে কি কৃষ্ণ জল জলে। এমন আর নাই আর নাই অবতারে হরে রাম হরে রাম। করুণা সিংহ অবতারে এমন প্রেমের ঠাকুর গৌর হরে, দেখি নমস্কার কেমন লিখেছো ক খ গ ঘ দিয়ে দাও দেখি। এবার পণ্ডিত মহাশয় সেই কাগজটা নিয়ে দেখলেন, হয় কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয় ফেলিবার প্রবন্ধে কইলেন ফল বারতা, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে হরিনাম বেদ সর্বজনে। এ তুমি কেমন করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তারা লিখে কয় কা। আমরা ছেলে মেয়ে শিখেছি না কয়ে কা। আরে বাবা কয়ে কা তো হয়, কয়ে কোকিল হয়। কিন্তু আমাদেরকে যদি শেখানো হয় হতো কয়ে কোকিল তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোবে, কিন্তু আমাদেরকে শেখানো কয়ে কা, কয়ে খরগোশ। বাবা এখানে শিখে নিন বাচ্চাদেরকে কেমন ভাবে পড়াবে। তো কা খরগোশ নয়। নরোত্তম কি সুন্দর লিখেছে, হয় কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয় ফেলিবার প্রবন্ধে কইলেন ফল বারতা, হয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয় ঘরে ঘরে হরিনাম বেদ সর্বজনে। আমি তোমাকে কি শেখাবো নরোত্তম? তুমি তো দেখছি সব শিক্ষা নিয়ে যেন জন্মগ্রহণ করেছো। তবু একজন শিক্ষক মহাশয়ের কাছে না আসলে জগতের শিক্ষা লাভ সম্পূর্ণ হয় না। তাই তুমি আমার কাছে এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে আমি তোমাকে উজাড় করে দেব নরোত্তম। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেই দিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। খুব অল্প সময়ের মধ্যেই গভীর পাণ্ডিত্য লাভ করলেন নরোত্তম। তা যেদিন বিদ্যার শেষ দিন, সেই সমাবর্তনের দিন, পণ্ডিত মশাই নরোত্তমকে ডাকলেন, নরোত্তম শোনো নরোত্তম, তোমার এখানে বিদ্যা লাভ সম্পূর্ণ হয়েছে, তুমি এবার হয়তো বাড়িতে গিয়ে রাজত্ব লাভ করবে, রাজকার্য সামলাবে। কিন্তু শোনো নরোত্তম, যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই। সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না ছেড়ে তার শিক্ষা লাভ সম্পূর্ণ নয়।
সে যতই শিক্ষা লাভ করল, বাংলায় জন্ম নিলাম, অথচ চৈতন্যদেব সম্পর্কে কিছুই জানলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। শুনে না, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাজে, বেদ কয়টি আমাদের? চারটি বেদ, ঋগ, সাম, যজুর, অথর্ব। এই হচ্ছে চারটি বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শনের কি নাম? 6টি দর্শন কি কি? এইটা একটু সবাই শুনে রাখবেন। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই হচ্ছে 6টি দর্শনের নাম। এগুলো হচ্ছে আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, অথচ ভারতীয় দর্শন, তাকে বলে নাস্তিক দর্শন। সেগুলো হচ্ছে 3টি সংখ্যায়: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, চার্বাক দর্শন। এই সমস্ত কিছু করে ফেলেছে, অথচ গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। আমার গৌরাঙ্গকে চেনে না, তার কি অবস্থা হবে জানো? তবে লোচন বিহীন দরবানি অন্তের দরবানি যে চোখে ভালো করে দেখতেই পাই না, সে একটা দামি আয়না নিয়ে কি করবে? ঠিক তেমনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফেলেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠিকভাবে চেনে না। তার কি হবে জানো? শোনো নরোত্তম, সে যদি
মহাপ্রভু তোমার জলে স্নান করেছে, গৌরাঙ্গ পদগুলি তোমার জলে রয়েছে। আমাকে একটু কৃপা করে গৌর চরণ তুলে দাও। যদি এই সংযোগ ঘটে যায় তাহলে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলেও পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাইছি বাবা। বেশ, হাতে নিয়ে আয়, কিংবা একটা পালকি নিয়ে আয়, আমার ছেলে যাবে স্নান করতে পদ্মা নদীতে। না বাবা, পালকিতে চেপে ওই লাখ লাখ লোকের কাঁধে চেপে আমি যাবো চরণ ধুলি মাথার জন্য? না। তাহলে কিসে যাবে? ঘোড়ায় যাবে? না, ঘোড়ায় যাবে না। তাহলে হেঁটে যাবে? না, হেঁটে যাবে। তাহলে কি করে যাবে? আমি গড়াগড়ি দিয়ে যাবো, গড়াগড়ি দিয়ে যাবো। মায়েরা দেখুন তাহলে কি বলছে নরোত্তম? আমি গড়াগড়ি দিয়ে ভক্তের পদ ধুলা অঙ্গের ভূষণ হবে। আমি গড়াগড়ি দিয়ে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ভক্ত অবশেষ এই তিন সাধনের মহাশক্তি। তাই ভক্ত পদ ধুলায় আমি যদি গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীতে যেতে পারি তাহলে পদ্মা নদী আমাকে কৃপা করবে, মহাপ্রভু আমাকে কৃপা করবে। এই যে আপনারা যে আসন গ্রহণ করেছেন না, যখনই উঠে যাবে